নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তারাবো পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম স্বপন। বুধবার দুপুরে উপজেলার মুগরাকুল এলাকায় তিনি এই সংবাদ সম্মেলন করেন। স্বপন জানান, বিএনপির রাজনীতি করার কারণে তিনি ও তার বোন জামাই মোস্তফা ভূঁইয়া বিভিন্ন মামলার শিকার হয়েছেন। 2005 সালে মোস্তফা ভূঁইয়া মোগরাকুল এলাকায় 3.25% জমি ক্রয় করেছিলেন, কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতা মোবারক হাসান ও তার ছেলে নাজমুল মোমেন ও রনি সেই জমিতে বসতবাড়ি নির্মাণ করে দখল নিয়েছেন। স্বপন বলেন, বিষয়টি মীমাংসার চেষ্টা করেও স্থানীয়রা হুমকি প্রদান করেছেন। গত 5 আগস্ট সরকার পতনের পর ও তার ছেলে রূপগঞ্জ থানায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেন। স্বপন মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন মোস্তফা ভূঁইয়া, আমির হোসেন প্রমুখ। ইসলাম স্বপন, আমি তারাও পৌরসভার সাবেক যুগ্ম আহ্বায়ক। আমার নামে মিথ্যা একটা অভিযোগ করছে মোবারক। আমি ওনার কাছ থেকে হলো জায়গা কিনছি, ওনার বাইর থেকে হইলো 5 সালে, আবুল হোসেনের ছেলের কাছ থেকে। এই যে আমার এটা হইলো দলিল, আর এইটা হইলো আমার হইলো খারিজ। আমি এলাকার মুরব্বী লই আমি এই যোগাযোগ করছি, এগুলো লই সাথে লয়ে গেছি। ওখানে সাথে নেওয়ার পরও হেরা থানার মধ্যে আমার একটা মিথ্যা অভিযোগ করছে। এটা সঠিক না। আমি আমলিক করি, আমি এটা করি, আসলে আমি বিএমপি করি। বিগত আমলে আমার 10-12টা মামলা আছে, আমার মামলা আছে। হেরা আমলিকের ছত্রছা থাকিয়া হেরা নিজেরও আমলিক করে, সততা থাকিয়া হেরা নিজেরা ভয়ভীতি দেয়। বিগত আমলে আমি এলাকাতে আসতে পারি নাই, হেরা এই জায়গা ধরেন বাড়িঘর করছে। ওখানে আমি এলাকার মুরব্বি লয়ে যাওয়ার পরে হেরা মিথ্যা অভিযোগ করছে। আমি বলছি ঠিক আছে, আমার জায়গাটা ভাই আপনারা কবে বুঝাই দেন। মানে হেরা জায়গা বুঝাইতো না বুঝাইয়া হেরা সাংবাদিক সম্মেলন করে, থানার মধ্যে মিথ্যা অভিযোগ করে। তো আসলে আপনাদের মাধ্যমে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আপনাদের মাধ্যমে আমি আমার জায়গা যেটা সঠিক এটা বাবা আমি আমার জায়গা আমি উদ্ধার চাই। আমরা উনি জায়গা লইছে পরে উনি এলাকার মুরব্বি ডাকাইছে, সালিশ হয়েছে, আচার বিচার হয়েছে। যাই হয় উনি এটা সালিশের উচ্চা বলার এটা মানে না। তারপরে আমি কয়েকবার লগে লয়ে গিয়া সালিশগিরি জিগাইছি। মোবারক, আবার মোবারকের ছেলে কিনা নাম রনি, যে রনিল্লারও গেছি আমরা, মোমিনুল্লাহ এনে রনিল্লাহ গেছি, আর মানে না। এটুকু আমরা জানি। তার এই কেসটা গতকাল আগের কাল যে গেছে, আমরাও গেছি। তা গিয়া স্বপন বলছে যে এলাকার মুরব্বি যা বলে আমি হেডি মানি, আর যদি তোরা এই আচার বিচার না মানো তা আমার 1 তারিখে ছেড়ে দিবি। এই একটুকু কথা। আমি এই জমিটা খরিদ করি। আবরুদ্দিনের 4 ছেলে 1 মেয়ে ছিল। এক ছেলের অংশের ওয়ারিশটা আমি কিনা খারিজ করছি। খারিজ কইরা আমার জমিটা আমি পাওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু আওয়ামী লীগের প্রভাব খাটাইয়া এরা আমাদের জমিটা জোর দখল করে রাখছে। আর এলাকাতে স্বপন আমার ছোট ভাই, এলাকায় ঢুকতে পারে না, যার জন্য হেরা বাড়ির মধ্যে ঘর দরজা কইরা জোর করে রাখছে। বিচার আচার অনেক সালিশি করা হয়েছে, মুরব্বি লয়ে বসার পরও এরা কোনোদিন কয়টা কর্মতে আমাদেরকে কোনো পাত্তেই দেয় না। আমরা গেছি এর বাসাতে যে আমাদের জায়গাটা দেওয়ার জন্য উদ্ধার করতে, মুরব্বি লয়ে গেছে, মুরব্বিরা গেছে। মুরব্বি যাওয়ার পরে হেরা উল্লাহ কইয়া থানায় গিয়ে মামলা করে, জিডি করে, আমাদেরকে আরো বিভিন্নভাবে অকথ্য গালাগালিজ করে। তো এখন আপনাদের মাধ্যমে আইনের শ্রদ্ধা করে আইনের মাধ্যমে আপনারা আমার জায়গাটা কিভাবে আমি প্রকৃতভাবে পাইতে পারি সেই ব্যবস্থা করে দেন। যেহেতু আমি কারোর সম্পত্তি দখল করতে রাজি যাইনি, আমি গেছি আমার সম্পত্তি নেওয়ার জন্য। যদি আমার সম্পত্তি বৈধ হয়, প্রকৃতভাবে মালিক হই, তাহলে আমাকে দিবেন, আর নইলে আমি আয় পারবো। তাবাসসুম হক আনিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net